হ্যালো গাইস, গুড আফটারনুন। আজকের তারিখ হচ্ছে 24শে আগস্ট। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি রয়েছি ড্রিম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে, মানে আমার রেস্টুরেন্ট কাম ক্যাফেতে। এখন বাজে ঠিক 1টা থেকে 1:30। এই মুহূর্তে আমাদের রেস্টুরেন্ট ওপেনিং হলো, মানে আমাদের ওপেনিং টাইম হচ্ছে 12টা থেকে আমাদের ওপেনিং হয়ে যায়, এবং সেটআপ ফেটআপ করতে করতে 12:30। এমনি গুগল ম্যাপে আমাদের 12:30টায় দেওয়া রয়েছে। তো চলুন দেখা যাক সকাল থেকে আমাদের রেস্টুরেন্টে কি কি জিনিস প্রিপেয়ার করা হয় এবং কেমন ভাবে সবকিছু কাজ করে অ্যারেঞ্জমেন্ট করে আমাদের কিচেনের টিম কিরকম ভাবে কাজ করে আপনাদের কাছে ভালো ফুড এবং ভালো খাবার তুলে দেয়, এবং আমাদের সার্ভিস টিম কেমন ভাবে সকাল থেকে কি কাজ করে পরিষেবাটা আপনাদের কাছে তুলে ধরে। তো এটাই দেখাবো। ব্লগটা পুরো দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমি ডেলি বেসিস রেস্টুরেন্ট এবং ক্যাফে নিয়ে ব্লগ করি, এবং আমার ফুডকার্টও রয়েছে। কোনো ইনকোয়ারি যদি থাকে আমার রেস্টুরেন্ট নিয়ে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সব উত্তর দিয়ে দেবো। তো লেটস গো, কাম। তো দেখতেই পাচ্ছ এখন রেস্টুরেন্ট জাস্ট ওপেন হলো, এখন গেস্ট নেই, এখন ফাঁকা। আমাদের দুপুর টাইমে হালকা ফাঁকা থাকে, আমাদের লাঞ্চ লাঞ্চ টাইমে মোটামুটি 2:30 থেকে 3টে থেকে গেস্ট আসা স্টার্ট হয়ে যায়। এখন সব প্রিপেয়ার করা হয়, কিচেনে যা যা আইটেম রেডি করা হয় সব সব এখন দেখাবো কি কি কিরকম ভাবে কিরকম প্রসেসে কাজ হয়। তো ব্লগটা অবশ্যই দেখো, কন্টিনিউ করো, সব দেখতে পারো। তো এখানে আমার দুটো অ্যাকোরিয়াম আছে, ওইটা আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে অ্যাকোরিয়াম। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু জুম করার জন্য মাছগুলো। এখানে আমার মাছ আছে, এখানেও মাছ আছে, কিছু মাছ আমার পোষার খুব ইচ্ছা, তার জন্য আমি মাছ রাখি। তো আমি যখনই রেস্টুরেন্টে আসি তখনই আমি এদেরকে কিছু খেতে দিই। দেখেছো কত সুন্দর খাচ্ছে মাছগুলো। তো যাই হোক, দেখাচ্ছি আমাদের কিচেনে সকাল থেকে কেমন কি কাজ হয়। তো ব্লগটা দেখতে থাকো, দেখাচ্ছি। কিচেনে যেসব ডিশ প্লেট গুলো থাকে, এই ডিশ প্লেট গুলো সকাল থেকে ওয়াইপিং করা হয়, কারণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে সবকিছু আমাদের গেস্টকে সার্ভ করা হয়। হাইজিনটা খুবই প্রয়োজন প্রতিটা রেস্টুরেন্টে, আমি মনে করি। তো আমার রেস্টুরেন্টেও প্রতিটা ডিশ প্লেট এরকম, এই যে ডিশ প্লেটগুলো দেখতে পাচ্ছ, এই ডিশ প্লেটগুলো ওয়াইপিং করা হয়। কি রতন দা, তাই তো? প্রত্যেক দিন হয় তো? একদম প্রতিদিন ওয়াইপিং করা হয়। এখানে চিকেন কাটা হচ্ছে সকালবেলা। কি দাদা, চিকেন কাটছো? কি হবে এই চিকেন দিয়ে? পকোড়া হবে। এখানে চিকেন কাটা হচ্ছে, পকোড়া হবে। তো একদম কিমা করে করে রাখা হচ্ছে পুরো চিকেনটা। এটা দিয়ে শুধু পকোড়াই হবে নাকি আদার্স আইটেমও করবো? চিলি চিকেন হবে, ক্রিসপি চিকেন হবে। চিলি চিকেন, ক্রিসপি চিকেন, ড্রাগন চিকেন, এগুলো সব এখান থেকেই হবে, কারণ সব এগুলো সব ধুয়ে রাখা হয়েছে। ধুয়ে রাখার পর এবার সব কাটিং করা হবে, এগুলো কাটিং করে ম্যারিনেশন করে সব আস্তে আস্তে সব খাবারগুলো প্রিপেয়ার করা হবে, তাই তো? ওয়াইপিং করা হচ্ছে পুরো ডিনার প্লেট থেকে, সেট থেকে শুরু করে সব ইচ অ্যান্ড এভরিথিং। আমি তো দেখালাম কিরকম কি সকাল থেকে কি কাজ হয় না হয়, সার্ভিস টিমেরা কি কাজ করে, কিচেন টিমেরা কি কাজ করে, এগুলো প্রত্যেকদিন আমাকে নোটিস করতে হয়, কারণ এগুলো রুলস রয়েছে। আর ফার্স্ট অফ অল আমি যখন এন্ট্রি করি রেস্টুরেন্টে, তখন সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্টাফদের অ্যাটেন্ডেন্স। স্টাফ অ্যাটেন্ডেন্স খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে প্রতিনিয়ত স্টাফ ব্রিফিং, যারা হোটেল ইন্ডাস্ট্রিতে রয়েছে, যারা যে কোনো কাজের ইন্ডাস্ট্রিতেই থাকো না কেন, স্টাফদের নিয়ে একটা ব্রিফিং, তারপর স্টাফদের সমস্যা, এগুলো শোনা উচিত। কারণ প্রতিটা মানুষই আমাদের কাছে কাজ করে কিছু না কিছু ভরসা ভরসা করে, কিছু আশার আলো দেখে প্রতিটা স্টাফ কাজ করে। তো তাদেরও সমস্যা থাকে, তাদের সমস্যাগুলো শোনা উচিত, তাদের সমস্যার সলিউশন আমাদেরই করে দেওয়া উচিত, কারণ তারা পুরোটাই আমাদের ভরসায় চলে, আমরাও তাদের ভরসায় চলি। একে অপরের উপরে ট্রাস্ট, ভরসা দুটোই রাখা উচিত। তো এখন আর বেশি কথা বলবো না, কারণ হোটেল ইন্ডাস্ট্রি বা যারা হোটেল ইন্ডাস্ট্রিতে রয়েছে তারা জানো কিরকম কি সমস্যা ফেস করতে হয়। এই কথা আর জানিয়ে কি বা করবো। যারা শেফ রয়েছে, যারা হোটেল ইন্ডাস্ট্রির ওনার রয়েছে, ম্যানেজার রয়েছে, তারা সকলেই জানো এই ইন্ডাস্ট্রিটা কিরকম। তো এই ইন্ডাস্ট্রির সম্পর্কে যদি বলতে হয় অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো বেশি কথা আমি এখন বলবো না। আমি ডেলি ব্লগ করি, ডেলি ব্লগের মাধ্যমে যদি কেউ কোনো কিছু জিজ্ঞাসা করো অবশ্যই উত্তর দেবো, অবশ্যই সব জানাবো, খোলাখুলি কথা বলবো। তো যেটা বললাম প্রথমে হচ্ছে স্টাফ অ্যাটেন্ডেন্স। স্টাফ অ্যাটেন্ডেন্সটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমি আপনাদের দেখাই,
এই দেখুন ক্যামেরাম্যানকে আমি কাছে আসতে বলি। স্টাফ অ্যাটেন্ডেন্স মানে কে কতদিন আসছে না আসছে, এখানে সব লাইন আপ থাকে, কটা স্টাফ আছে এখানে প্রেজেন্ট অ্যাবসেন্ট, কারণ কোম্পানি 4টে ছুটি দেয় প্রত্যেক উইকলি, মানে মাসে 4টে ছুটি কোম্পানির তরফ থেকে কোম্পানিকে দেয়। কেউ যদি ছুটি না করে সেগুলোর পেমেন্ট পেয়ে যায়। কিছু হোটেল ইন্ডাস্ট্রির কিছু তথ্য আছে যেগুলো হয়তো অনেকেই জানো না। বা বাই দ্য ওয়ে আজকের ওয়েদারটা কত বাজে, আমি ক্যামেরাম্যানকে বলবো আজকেও কালকেও যেরকম বৃষ্টি ছিল আজকেও সেম ওয়েদার আমাদের ফেস করতে হবে। যাদের আউটডোর ক্যাপাসিটি না, তারা যে কতটা কষ্ট করে সার্ভিস দিতে গেস্টকে, আর সার্ভিস টিমদেরও সেলুট। যারা সার্ভিস দেয় তারা না থাকলে হয়তো সমস্যা হয় অনেক কারণেই, গেস্ট নারাজ হয়ে বেরিয়ে যায়, ও বুঝতে চায় না, বাট অনেক সমস্যা হয় যেগুলো আমরাও গেস্টকে ফেস করতে দিই না, সেগুলো আমাদের উপর নিয়ে নিই সমস্যাগুলো। তো যাই হোক, বেশি এখন ভিডিও বড় করবো না। আবার দেখা হচ্ছে বিকেলে। বিকেলে কেমন কি প্রেস হয়, কিরকম কি কাস্টমার রিভিউ, কেমন কি সার্ভিস হয়, কিরকম টেবিল চলে, অবশ্যই আমি দেখাবো, তুলে ধরবো তোমাদের সামনে। তো দেখা হচ্ছে বিকেলে। হ্যালো গাইস, এখন বাজে বিকেল 6:30। তো এখন আমি রেস্টুরেন্টে এসে পৌঁছলাম। তো এখন আমি কিছু ফুটেজ এবং কিছু কাস্টমার রিভিউ এবং আমাদের রেস্টুরেন্টে কেমন কি কাজ হচ্ছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো। ভিডিওটা পুরো দেখো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। তো চলে এসো। রেস্টুরেন্টে আসার পর দাদার কাজে ব্যস্ত, উপরে ওখানে গেস্ট আছে। তো দাদা প্লেটিং মারতে গেছে, কিচেনে হয়তো অর্ডার চলছে, সেটাও দেখাবো। দেখতে পাচ্ছ এখানে অর্ডার চলছে অলরেডি। দাদা এটা কি মারছো? চিকেন হাক্কা? এখানে হাক্কা নুডলস মারা হচ্ছে। বলেছিলাম আমাদের একটি ফুড কার্ট রয়েছে, তো ফুড কার্টে আমাদের বেসিক্যালি মোমো বিক্রি হয়। তো এই দেখো আমাদের প্রত্যেকদিন এরকম গামলা গামলা মোমো রেডি করতে হয়। এখানে এক গামলা প্রায় প্রতিনিয়ত 3, 4, 5 গামলা রেডি হয়েই যায়। তো দেখতে পাচ্ছ মোমোগুলো কতটা জুসি লাগছে। জাস্ট রেডি করে মোমোগুলো নামালো, এখন আবার এই মোমোগুলো আরেকটা স্টলে পৌঁছে যাবে, ওখানে গিয়ে সেটা সেল হবে। না হতেই গেস্টের আগমন শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ওখানে গেস্ট, এখনো গেস্ট এন্ট্রি নিল। করছিল আমার রেস্টুরেন্টের নাম কি? আমার রেস্টুরেন্টের নাম হচ্ছে ড্রিম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এটি অবস্থিত, এটা হচ্ছে, এই দুটো হচ্ছে আমার রেস্টুরেন্টের নাম্বার। যদি কখনো আমাদের রেস্টুরেন্টের সাথে কন্ট্যাক্ট করতে চাও, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করলে আমাদের রেস্টুরেন্টের সাথে কানেক্টেড হতে পারবে। এটা হচ্ছে আমার রেস্টুরেন্টের নাম, ড্রিম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে, প্লাস রুফটপ সেকশনেও গেস্ট রয়েছে। আর এখানে দাদা গেস্টের সার্ভিস করছে। সো গাইস, আজকে আমি বেশিক্ষণ রেস্টুরেন্টে থাকবো না, কারণ আমি ফুড কার্টে যাব। আজকে আমার স্টাফরাই সামনে নেবে রেস্টুরেন্ট, কারণ আজকে মন্ডেতে ফুড কার্টে একটু বেশি চাপ থাকে, সেই কারণে আমাকে একটু ফুড কার্টে যেতে হবে। ফুড কার্টে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এবং কথা হচ্ছে, ভিডিওটা দেখতে থাকো। এখন চলে এসেছি আমাদের ফুড কার্টে। ফুড কার্টে এসে এখন জাস্ট পৌঁছালাম। তো এটা হচ্ছে আমাদের পালপাড়া বাজার, আর এদিক থেকে চাকদা যাওয়া যায়, আর এদিক থেকে পালপাড়া স্টেশন। তো এখানেই আমাদের ফুড কার্ট, আর এখানে মোমো তোলা হচ্ছে, দেখতেই পাচ্ছ স্টিম মোমো। স্টিম মোমোর সাথেও আমাদের এখানে রয়েছে ক্রিস্পি চিকেন, তারপর হচ্ছে চিকেন ললিপপ আছে এখানে, এখানে চিকেন পকোড়া আছে, এছাড়াও নুডলস রয়েছে। আর প্রতিটা জিনিস দেখতে পারবে পুরো হাইজিন মেনটেন করে, এটাকে পুরো ক্লিন র্যাপ দিয়ে রাখা হয় যাতে কোনো সমস্যা না হয়। হাইজিনের দিক থেকে পুরো ধ্যান রাখা হয়েছে আমাদের এই ফুড কার্টে। পুরোটা নজরদারি রেখেই আমাদের এখানে কাজ করা হয়, যাতে কোনো কাস্টমারদের সমস্যা না হয়, যাতে বেটার পরিষেবা আমরা দিতে পারি। তো এখানে দেখতেই পাচ্ছ মোমো দেওয়া হচ্ছে, মোমো সার্ভ করা হচ্ছে, মোমো দিচ্ছে। আর ওই যে আমাদের কাস্টমারের কাছে মোমো পৌঁছে দিল। এটা কি আছে ভাই? স্যুপটা একটু তুলে দেখিয়ে দাও, কতটা চিকেন আছে দেখাও স্যুপে। দেখছো ভরে ভরে চিকেন থাকে। তো বিপ্লব, সব ঠিকঠাক তো? সব ঠিকঠাক। তো গাইস, তোমাদের একটা ইনফরমেশন দিই, যারা চাকদা থেকে আসতে চাও তারা
এরকম চাকদা অটো স্ট্যান্ড থেকে অটো ধরে ডিরেক্ট এই পালপাড়ায় নেমে আমাদের এই ফুড কার্টে চলে আসতে পারবা। তো গাইস দেখতেই পাচ্ছ এখানে ললিপপ ফ্রাই করা হচ্ছে, কি তাই তো? ললিপপ ফ্রাই করা হচ্ছে, ওখানে ওই ম্যাডামদের অর্ডার আছে। মোমো শেষ। আমি সকল গেস্ট যারা ভিউয়ার্স যারা আমার ভিডিও দেখে আসতে চাইছো তাদের সকলকেই বলবো, যদি মোমো আমাদের এখানে মোমো ট্রাই করতে হয় তাহলে 8:30 থেকে 9টার মধ্যে এখানে এসে পৌঁছাবে, আর নয়তো 9টা ওভার হয়ে গেলে কিন্তু মোমো আর পাবে না, মোমো আউট অফ স্টক হয়ে যায়, মোমো শেষ হয়ে যায়। তো চলো দেখা হচ্ছে আবার একটি ব্লগে। এখন যাব রেস্টুরেন্টে, কারণ অনেকটা বাজে, রেস্টুরেন্টে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। সো গাইস এখন চলে এসেছি রেস্টুরেন্টে, রাত বাজে 10:30 থেকে 10টা এরকমই সামথিং বাজে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই পেজটা ফলো করো এবং লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করো। তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে আমি আরো ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো, আমিও অনুপ্রাণিত হব, আর নয়তো আমারও খারাপ লাগবে যদি লাইক কমেন্ট তোমরা না করো। তো টাটা, গুড নাইট, টেক কেয়ার।